দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন গতকাল দিনব্যাপী যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল কোটা আন্দোলনকারীদের, সেই কর্মসূচির শেষে আজ কিন্তু বিকাল 3:30 থেকে বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিল কোটা আন্দোলনকারীরা। ঠিক এখন বাজে 4টার একটু বেশি। এর পরেও কিন্তু কোটা আন্দোলনকারীদের এই শাহবাগ চত্বরে এখনও দেখা যায়নি। কিন্তু আমরা এখানে দীর্ঘ সময় অবস্থান করে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য দিনের তুলনায় আজ বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ যে কোটা আন্দোলনকারীদের ডাকে বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই কর্মসূচির আগে কিন্তু একাধিক ছাত্র সংগঠন সেখানে সংবাদ সম্মেলন করেছে এবং বিভিন্ন দাবি দাবা তারাও তুলে ধরেছেন। এর ভিতরে আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে ইতিমধ্যে। এর বাইরে ঢাকার বিভিন্ন প্রান্তে যারা এই কোটা আন্দোলন করছিলেন তারা বেশ সতর্ক অবস্থানেই রয়েছেন। প্রশাসনের গত কয়েকদিনের তুলনায় আজ সতর্ক অবস্থানে, এবং এই যে শাহবাগ চত্বর বা এর আশেপাশের এরিয়া রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখেছি যে ছাত্রলীগ এবং যারা কোটা আন্দোলনকারী তারা উভয়ই অবস্থান নিয়েছেন। বৃষ্টির কারণে তাদের আন্দোলন কিছুটা দেরি হলেও বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু সেখানেও লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ছাত্রলীগের মধুর ক্যান্টিনে তারা যে জমায়েত দিয়েছেন সেখানে মহানগর সহ আশেপাশের নেতৃবৃন্দরা তারা আসছেন, এবং ছাত্রলীগের উদ্যোগে কিন্তু ঠিক বিকালে এই রাজু ভাস্কর্যের পাদদেশে সেখানে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঠিক একই সময়ে কিন্তু কোটা আন্দোলনকারীরাও তাদের বাংলা ব্লকেট কর্মসূচির দাবিতে আজ শাহবাগে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন। তার আগ মুহূর্তে কিন্তু এই শাহবাগ চত্বর এবং এর আশেপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং তাদের যে জনসাজ সেই সাজে কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লক্ষ্য রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও শাহবাগের আশেপাশের যে এলাকা সেখানে এপিসি, রায়ট কার সহ জলকামান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন। আমার সামনে দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন, এবং এই পথেই আসলে কোটা আন্দোলনকারীরা শাহবাগের দিকে এগিয়ে আসবেন। সেই শাহবাগের থানার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। এখান থেকেই আসলে আন্দোলনকারীরাও কিছুক্ষণের মধ্যেই এই শাহবাগ চত্বরে প্রবেশ করবেন। তার আগে তারা এই স্থান, কোটা আন্দোলনকারীদের আসার আগে এই স্থান প্রস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ। আমরা যুক্ত আছি রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে। ঠিক শাহবাগ মোড়ের পাশেই থানার অবস্থান, এবং সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কোটা আন্দোলনের কারীদের ডাকে যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগেই তাদের আসলে এই সাজ। আজ কিন্তু 8ম দিনের মতো এই কোটা আন্দোলনকারীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন, এবং গতকাল আদালতের যে রায় সেই রায়েও কিন্তু তাদের যেই আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছিল যেই রায় নিয়ে, সেই রায় স্থগিত করা হয়েছে 1 মাসের জন্য। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন ছেড়ে যায়নি, এবং তাদের যে দাবি সেই দাবিতে, এক দফা দাবিতে অনড় থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা দীর্ঘক্ষণ গতকাল অবরোধ করে রেখেছিলেন। আজও বিকাল 3টা থেকে তাদের অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, যদিও বৃষ্টির কারণে কিছুটা তারা সময়ক্ষেপণ করেছেন, এবং বৃষ্টি যেহেতু কমে যাচ্ছে আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এখানে অবস্থান নেবেন শাহবাগ মোড়ের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঠিক এই মুহূর্তে শাহবাগ থানা থেকে শাহবাগ মোড় সেদিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন মন্তব্যের ঘরে জানাতে পারেন, আর কোটা আন্দোলন নিয়ে আপনাদের কি মতামত সেটিও কিন্তু তুলে ধরতে পারেন। আমরা যুক্ত আছি সমকালের ফেসবুক লাইভে। এই মুহূর্তে শাহবাগের মোড় যেটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোটা আন্দোলনের যেই আন্দোলনকারীরা তারা আসার আগেই কিন্তু তারা এই যে প্রধান সড়ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড়ের দিকে আসতে প্রধান যে সড়কটি সেটি কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন।
এবং এর আগে কিন্তু সকালে ডিএমপি কমিশনার ব্রিফিং করেছিলেন, সেখানে বলেছেন কোনো ধরনের জনভোগান্তিকর কোনো পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে তারা ছাড় দিবেন না। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শুধু যে সতর্ক অবস্থানই নয়, এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সজোয়া যান রয়েছে, যে সজোয়া যানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি শাহবাগ সহ এর আশেপাশে অবস্থান নিয়েছে। তো বলাই যায় যে একটি আজকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে, শঙ্কা রয়েছে, যার কারণ ছাত্রলীগও একই সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা কিন্তু সমাবেশ ডেকেছেন এবং এই কোটা আন্দোলনকারীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে তাদের মিছিল শুরু করে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে তারা কিন্তু রাজু ভাস্কর্য হয়েই শাহবাগের দিকে এগিয়ে আসবেন। সেহেতু বলাই যায় যে এই যে দুইটি পক্ষ আসলে মুখোমুখি হলে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে পাশে, এই জন্য পুলিশ সতর্ক অবস্থানে ইতিমধ্যে রয়েছেন। শাহবাগ সহ এর আশেপাশে দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি এপিসি, সজোয়া যান, জলকামান সহ বিভিন্ন যান কিন্তু এখানে রয়েছে, অবস্থান করছে। যে কোনো পরিস্থিতি আসলে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা ইতিমধ্যে জেনেছি যে ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় এই যে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে ইতিমধ্যে। বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে খবর এসেছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে ইতিমধ্যে। এবং এই যে পরিস্থিতি সেটি কিন্তু এখানেও ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন এখানে আসা যে আন্দোলনকারীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও শঙ্কিত বেশ যে আজ তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি সেটি শান্তিপূর্ণ থাকে কিনা সেটি আসলে এখন দেখার বিষয়। দর্শক আপনারা আসছেন, দেখছেন সমকালের ফেসবুক লাইভ। আমরা যুক্ত আছি শাহবাগ থানার সামনে থেকে। দেখতেই পাচ্ছেন শাহবাগ থানার সামনে কি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিয়েছেন। বিশেষ করে এই যে আন্দোলন, কোটা আন্দোলন, তাদের যে দাবিগুলো যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। তারা আদালতের যে রায় রয়েছে স্থগিতাদেশ, তাদের যে দাবি সেটি হচ্ছে এই আদেশটি আবার যে কেউ রিট করলে আবারও এই কোটা প্রথা যেই 18-র পরিপত্র সেটি বাতিল হতে পারে। এজন্য তারা একটি কমিশন গঠন করে কিন্তু তাদের কমিশনের মাধ্যমে একটি 5% কোটা রেখে সকলের মতামত নিয়ে আসলে কোটার যেই প্রথা রয়েছে সেটি প্রণয়নের দাবি জানিয়েছেন। দীর্ঘ সময় তারা কালকে অবরোধ করে রাখার পর তারা এই দাবি জানিয়েছেন এবং সেই দাবিতে আজও তাদের বাংলা ব্লকেট কর্মসূচি বিকাল 3টা থেকে শুরু হওয়ার কথা ছিল। সেটি যদিও এখনও শিক্ষার্থীরা তাদের যেই মিছিলটি আসার কথা রয়েছে বাংলা ব্লকেট কর্মসূচি পালনের জন্য, সেটি এখন পর্যন্ত এই শাহবাগ চত্বরের দিকে আসেনি। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে তারা জড়ো হচ্ছেন। একই সাথে কিন্তু মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ডাকা সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তো আজ পরিস্থিতি বেশ উত্তপ্ত বলেই মনে হচ্ছে, কারণ এখানে যারা আন্দোলনকারীরা গত কয়েকদিন এসেছেন তারা আজকে আমাদের কাছে এই কিছুক্ষণ আগে বৃষ্টির মধ্যে আটকা থাকা অবস্থায় তারা আমাদের কাছে বলছিলেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চান এবং তাদের যে দাবি সেটি শান্তিপূর্ণভাবে পূরণ করতে চান। কিন্তু আজ সকালে ডিএমপি কমিশনারের যে নির্দেশনা রয়েছে, জনদুর্ভোগ তৈরি করে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাবে না এবং সেই নির্দেশের পরেই কিন্তু পুলিশ তাদের সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশের এই উপস্থিতি এখানে ছিল না, মাত্র কয়েকজন পুলিশ এখানে অবস্থান করছিলেন। এই মুহূর্তে কিন্তু শাহবাগ ছেড়ে পুলিশ সদস্যরা শাহবাগ থানার সামনে থেকে একে একে কিন্তু শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ।
পুলিশের যেই সদস্যরা আছেন তারা কিন্তু একে একে এই যে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে আসছেন। দেখতেই পাচ্ছেন পুলিশের কি বহর আসলে এদিকে এগিয়ে আসছে। আজ গত কয়েকদিনের যে আন্দোলন, সেই আন্দোলনে দেখা গেছে পুলিশ কিছুটা নীরব ভূমিকায় থেকেছে, কিন্তু আজ তাদের বেশ সতর্ক অবস্থানেই দেখা যাচ্ছে। পুলিশের পাশাপাশি পুলিশের যে সাজোয়া যানগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই শাহবাগ মোড়ের আশেপাশে রাখা হয়েছে। এই মুহূর্তে শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকে যাওয়ার যে প্রধান সড়ক, সেই সড়কটিতে কিন্তু পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করছে। দেখতেই পাচ্ছেন দর্শক, আজ কোনোভাবেই হয়তো এই শাহবাগ মোড়ে আন্দোলনকারীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, সেটি দেখে মনে হচ্ছে। কারণ এই যে প্রধান সড়কটি, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে নিয়েছেন। শত শত পুলিশ আসলে তাদের যে অবস্থান শাহবাগে দিকে অবস্থান নিচ্ছেন। গত কয়েকদিনের তুলনায় আজ তাদের দেখে মনে হচ্ছে আসলেই তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছেন। যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে যেন সেটি মোকাবেলা করা যায়, সেই প্রস্তুতি আসলে পুলিশের সদস্যরা নিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ে এবং এখানে দেখতেই পাচ্ছেন কি বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আজ এই শাহবাগ মোড়েই কিন্তু বাংলা ব্লকেট কর্মসূচি পালন করার কথা রয়েছে কোটা আন্দোলনকারীদের, যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। গত কয়েকদিন ধরে শাহবাগ মোড়টি তারা অবরোধ করে রেখেছিলেন। আজও কিন্তু তাদের শাহবাগে অবস্থান করার কথা, যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তাদের এখন পর্যন্ত এখানে দেখা যায়নি আন্দোলনকারীদের, কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আন্দোলনকারীরাও এখানে এসে পৌঁছাবেন। ইতিমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান নিয়েছেন। সেখান থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য হয়ে কিন্তু এই শাহবাগ মোড়েই আন্দোলনকারীদের ব্লকেট কর্মসূচি পালনের কথা রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শাহবাগ মূল যে চত্বর, সেই চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, ঢাকার বাইরে কয়েক জায়গায় পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন শিক্ষার্থীরা। তার ভিতরে উল্লেখযোগ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে এবং যার কারণে আজ এই যে আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা তো আজও এখানে আন্দোলন করলে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, সেটির সম্ভাবনাও কিন্তু রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে ব্যারিকেড রয়েছে সেগুলো পুলিশ সদস্যরা টেনে নিয়ে যাচ্ছেন। যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে যেন ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানো যায়, সেই লক্ষ্যেই তারা এদিকে কিন্তু অবস্থান নিয়েছেন। তো মোটামুটি এই যে শাহবাগ সহ এর আশেপাশের যে চিত্র, যেটি যদি আপনাদেরকে বলতে হয়, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এখনও এখানে এসে পৌঁছায়নি আন্দোলনকারীরা। ছাত্রলীগও এখনও তাদের সমাবেশ শুরু করেনি, তবে আন্দোলনকারীরা যদি তাদের আন্দোলন শুরু করেন, যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে আজ। কারণ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের সাথে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন। শাহবাগের যে সদস্যরা আছেন
তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট পয়েন্ট, কয়েকটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের দিকে এগিয়ে চলেছেন। বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল মোড়, এইদিকে মৎস্য ভবন, এইদিকে সায়েন্স ল্যাব, কয়েকটি পয়েন্ট দিয়ে আসলে এই পুলিশের সদস্যরা তাদের অবস্থান নেবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে দর্শক, আপনাদেরকে শাহবাগ মোড় থেকে জানাচ্ছিলাম কোটা আন্দোলনের যে বাংলা ব্লকের কর্মসূচি তার সর্বশেষ অবস্থা। পরবর্তী যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদের সাথে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সমকালের সাথে থাকার জন্য অনুরোধ রইল।